সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শামুন আজমুল বারী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনে রয়েছে যে এই মুহূর্তে যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কোন রাজনৈতিক দল কত আসন পাবে। তো চলুন আজকের সেই প্রতিবেদনটি দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্প্রতি এমন একটি জরিপ হয়ে গিয়েছে, সেই জরিপটিতে জানানো হয়েছে বর্তমান সময়ে কোন কোন রাজনৈতিক দলগুলো জোট করলে সেই জোটের দলগুলো ক্ষমতায় যাবে এবং সেই জোটগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হারে রয়েছে 3টি জোট। তার মধ্যে বর্তমানে কিন্তু আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার নিষিদ্ধই বলা চলে, তাদের কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না বা তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। এটার অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার 5ই আগস্টের পর পলায়ন। শেখ হাসিনা পলায়নের পর থেকেই আওয়ামী লীগের রাজনীতি এক প্রকার নিষিদ্ধভাবেই চলছে। তো আওয়ামী লীগ বাদে এখন বাংলাদেশে বর্তমানে 3টি প্রধান দল রয়েছে। একটি হচ্ছে বিএনপি, আরেকটি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আরেকটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া অন্য আরও অনেক পার্টি রয়েছে, সেগুলো কিন্তু নিজ নিজ তত্ত্বাবধানে নির্বাচন করে থাকে বা নিজ নিজ দলের ক্ষেত্রে নির্বাচন করে থাকে কোনো জোট ছাড়া। এই জরিপটি করা হয়েছে এখানে 4টি জোটের মাধ্যমে। 4টি জোটের মধ্যে একটি হচ্ছে অন্য যে কোনো পার্টি, সেটি দেওয়া হয়েছে আসলে অন্য যে ছোটখাটো দলগুলো রয়েছে সেগুলো যে নির্বাচন করবে তাদের পক্ষে কারা ভোট দিতে চায় বা তারা সেখানে কেমন একটা গ্রহণযোগ্যতা পাবে, বা তারা যেহেতু জোটে যাবে না বড় দলগুলোর সাথে, এরকম যে দলগুলো রয়েছে ছোটখাটো দল যারা জোট করতে চায় না বড় দলের সাথে, তারা নিজেদের তত্ত্বাবধানে বা নিজেদের স্বেচ্ছায় ভোট করবে। নিজেদের যে যতটুক পাওয়ার রয়েছে বা যতটুক তারা ভোট করতে পারবে, নিজেদের গাটসে সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে সেই দলগুলো এখানে অন্য যে কোনো পার্টি যে অপশানটি দেওয়া হয়েছে সেই অপশানে ভোট দিয়েছে সেখানে। এছাড়া বর্তমানে যে 3টি নেতৃত্বাধীন জোট তারা এখানে দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন জোট। তো এই ভিডিওতে এটাই জানাবো এখানে আসলে কোন জোটের ক্ষেত্রে সর্বোচ্চ বেশি ভোট পেয়েছে বা কোন জোটটি এখানে মানুষ চাচ্ছে বর্তমান বাংলাদেশের ক্ষমতায় আসুক। তো প্রথমে যেটি সম্পর্কে জানিয়েছিলাম সেটি হচ্ছে অন্য যে কোনো পার্টি, এখানে বিএনপি, জামাত বা এনসিপি তাদেরকে চাচ্ছে না। এখানে তারা চাচ্ছে অন্য যে কোনো পার্টি যেটি হোক তাদেরকে ভোট দিতে। সেখানে তারা ভোট দিয়েছে 5% মানুষ। এখানে 1,76,000 মানুষ ভোট দিয়েছে এই টোটাল জরিপটিতে, এবং 1,76,000 মানুষের ভিতর 5% মানুষ চাচ্ছে অন্য যে কোনো পার্টি ছোটখাটো দল যেগুলো রয়েছে সেগুলো যারা জোটে যেতে চাচ্ছে না তাদেরকে ভোট দিতে, তাদেরকে ক্ষমতায় দেখতে চাইছে এখানে। তো এখানে কিন্তু অন্য যে কোনো পার্টির ক্ষেত্রে আপনি ধরতে পারেন যারা বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে জোটে যাবে না তাদের কথা বলা হয়েছে। তো এরকম দল বাংলাদেশে কিন্তু অনেকগুলো রয়েছে ধরতে পারেন, তবে তাদের নাম সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ কোন দল কার সঙ্গে জোটে যায় সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে জানা নেই। তো সেক্ষেত্রে বলা যায় অন্য যে কোনো পার্টি বা এই 3টি দলের বাইরে যারা রয়েছে তাদের ক্ষেত্রেই এখানে 5% জনগণ এই দলগুলোকে দেখতে চাইছে ক্ষমতায়। এরপরে জানাবো এনসিপির নেতৃত্বাধীন জোট সম্পর্কে। এই জোটের ক্ষেত্রে ভোট দিয়েছে 9% মানুষ, অর্থাৎ এনসিপির নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় দেখতে চাইছে 9% জনগণ। 1,76,000 মানুষের ভিতর 9% জনগণ এনসিপির নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় দেখতে চাইছে। এনসিপি বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি দলে পরিণত হচ্ছে, যদিও বা তাদের ভিতর অনেক সমালোচনা রয়েছে। নতুন একটি দল এবং গণ অভ্যুত্থানের দল হিসেবে যেরকম আশা ছিল মানুষের কাছে সেরকম প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি জনগণের জন্য। তো সেক্ষেত্রে এনসিপির একটু ব্যাকডেটে রয়েছে বর্তমানে। তাদের যে অভ্যন্তরীণ কিছু কোন দল রয়েছে, দলের ভিতর আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগ নিয়ে অনেক কথাবার্তা রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মানুষ পছন্দ করছে না, এবং এনসিপির নেতৃত্বাধীন জোটের এখানে ভোট দিয়েছে 9% মানুষ। অর্থাৎ এনসিপির নেতৃত্বাধীন জোটে বা এনসিপির সঙ্গে যারা জোটে যেতে চায় তাদেরকে নিয়ে 9% মানুষ এখানে ক্ষমতায় যেতে চাইছে। 9% মানুষ ভোট দিয়েছে এনসিপির নেতৃত্বাধীন জোটকে। এরপরে রয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট। এই জোটটিকে ভোট দিয়েছে এখানে 22% মানুষ। 1,76,000 মানুষের ভিতর 22% মানুষ বিএনপির নেতৃত্বাধীন জোটকে দেখতে চাইছে। যে সংখ্যাটা কিন্তু অনেকটাই বড়, বলা যায় প্রায় 50,000-এর উপরে। তো বিএনপির এই নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় দেখতে চাইছে। এখানকার পোলের মাধ্যমে যে ভোটটি নেওয়া হয়েছে বা জরিপটি করা হয়েছে, 1,76,000 মানুষের ভিতর 22% জনগণ দেখতে চাইছে বিএনপির নেতৃত্বাধীন জোট। তো বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে কারা কারা যাবে সেটা এখনও নিশ্চিতভাবে না জানা গেলেও যেই নামটি সর্বপ্রথম আসছে সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সঙ্গে
বাংলাদেশের কিছু ইসলামিক দল, যেমন বলতে পারেন বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলো বিএনপির সঙ্গে জোট করতে পারে। এছাড়া আরও অন্যান্য দল রয়েছে, যেমন ডেমোক্রেটিক পার্টি এনডিপি এবং জাতীয় পার্টি যেটি রয়েছে, মানে বাংলাদেশ জাতীয় পার্টি যে মেন দলটি রয়েছে সেটি নয়, এটি হচ্ছে আন্দালিব রহমান পার্থের জাতীয় পার্টি যে দলটি রয়েছে সেটি। এছাড়া আমজনতার দল নামে একটি দল রয়েছে, নতুন দল, সেটিও কিন্তু বিএনপির সঙ্গে নেতৃত্বাধীন জোটে যেতে পারে। তো এই জোটকে ক্ষমতায় দেখতে চাইছে 22% মানুষ। আর সর্বোচ্চ ভোট পেয়েছে এখানে জামায়াতের নেতৃত্বাধীন জোট। এই জোটটি এখানে ভোট পেয়েছে 64%, অর্থাৎ প্রায় 50% থেকেও বেশি ভোট পেয়েছে এই জোটটি। 1,76,000 মানুষের ভিতর 64% জনগণ দেখতে চাইছে জামায়াতের নেতৃত্বাধীন জোটকে বাংলাদেশের আগামীর ক্ষমতায়। জামায়াতের সঙ্গে জোট করতে পারে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়া অন্যান্য কিছু ছোটখাটো ইসলামিক দল, জাকের পার্টি সহ বিভিন্ন প্রকার দলগুলো জামায়াতের সঙ্গে জোট করতে পারে। এছাড়া জামায়াতের সঙ্গে অন্য কোনো দল সাধারণ ইসলামিক রাজনীতি করে না, এরকম কোনো দল জামায়াতের সঙ্গে জোটে যাবে কিনা সেটি সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবুও বলা যায় যে জামায়াতের যে নেতৃত্বাধীন জোটটি রয়েছে সেটি যতই ছোট হোক না কেন, এখানেই কিন্তু 1,76,000 মানুষের ভিতর 64% মানুষ ভোট দিয়েছে, যেটি বলা যায় প্রায় 1,76,000-এর ভিতর 1 লক্ষের বেশি মানুষ এই জামায়াতের নেতৃত্বাধীন জোটকে দেখতে চাইছে এই জরিপের মাধ্যমে। অর্থাৎ এই জরিপে কিন্তু একটা ভালোই গ্রহণযোগ্যতা পেয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে সেটি। তো দর্শক, আপনার এখানে মতামত কি থাকছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনার ভোটটি এখানে অবশ্যই কাকে দিতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন।